এরপরে বাপে যাওয়ার পর থেকে তুই আমার লাগে আসিস না? আসি। তো তোর খাওয়াই কেনা? আল্লাহ খাওয়ায়। আল্লাহ তো খাওয়ায়, কিন্তু তুই টাকাটা খরচ করে কি? এই যে এটাই তো আসল কাহিনী, তুমি খরচ করো কেন? এটা তো আব্বার সম্পত্তি, আমিও খরচ করব না, তোর লাগে হইতো না। তোর একটা আমার সম্পত্তির ভাগ তুমি আজকে আমারে কইরা দিবা। হ্যাঁ। কেন কাজ করে আমি সব হয়ে এই তুই চুপ থাক। কাকুর কাছে আইছিস, কাকু সঠিক একটা বন্ধ না করলে এটা যাবো না। এই কাকু, কাকু, এই কাকু, কাকু, এই এই কেডা রে? এই তোরা কি শুরু করছো রে? আমার একটু শান্ত তো রেস্ট। কাকু দিন দাম কাজ করে একটু আইসি রেস্ট নিতেছি আর তোরা এই সময় এসে জ্ঞান দাম ফেসা শুরু করে ওরে কাকু, এইটার লাগা ঘরে এই আমার ছোট ভাই আমাদের চিনেন। ওর লাগা ঘরটার মধ্যে থাকতারি না, খালি কান্দাম করবো। এই তোরা কি এখানে চিল্লাচিল্লি করবি? কাকু আমি তো শুরুই করিনি। আমার কথা হচ্ছে কাকু, আমার বড় ভাই সৈরাচার ইহুদি নেতানিয়াহু আমার বাবার সম্পত্তি একলাই দখল করে খাইতেছে, আমার ভাগ দেয় না। দেখছেন? ছেড়ে এমনি কেউ আচ্ছা রে, আচ্ছা কি সমস্যাটা কি খুলে কত? কাকু সমস্যাটা হলো গিয়া ওই যে পায়খানা। ওই পায়খানার সমস্যা তাহলে আমার কাছে কি ডাক্তারের কাছে যা। না, আরে মানে পায়খানা বলতে পায়খানা না, সঠিক পায়খানা ওই পায়খানার রাস্তায়। ওই পথে আমার রাস্তায় সমস্যা তাহলে তো অনেক বড় সমস্যা। হ্যাঁ, হ্যাঁ। এইখানে বলবো না, ঢাকা মেডিকেল নিয়ে যাওয়া লাগবে। কে ওয়ান বিচার করবো কেডায়? আর ওইখানে যে অপারেশন করলে তো ডাক্তার ঠিক হয়ে যাবে। কাকু ওই সমস্যা না কাকু, কাকু আমাদের আসলে বিষয়টা খুলে কই। আপনি তো জানেন, হ্যাঁ আপনি জানেন আমগো বাপের 6 মাস আগে মারা গেছে। খুব ভালো ছিল কিন্তু তোরা তো বিক্রয় হচ্ছিস কেন? ওরে কাকু ঘটনা আপনার খুলে কই। বিষয়টা হলো গিয়া এই বাপের মরে যাওয়ার সময় আমগো যে বাপের যে সয় সম্পত্তি, হ্যাঁ। এইটা মনে করেন আপনি দুই ভাইয়ের মধ্যে ভাগ বাটোয়ারা করে দিয়া যায় নাই। ওখানে এই সমস্যাটা শুরু হয়েছে। এই যে সৈরাচার একলাই খায়। দাদা সমস্যাটা কি এখনো কইলাম না। আচ্ছা কাকু আমাদের বুঝাই আসলে মানে ম্যাপটা টানি নাই। সম্পত্তি আমার বাবার সম্পত্তি। এই পেয়ে গেছি। কাকু মনে করেন যে এই আপনার যে চেহারাটা, বিশাল যে একটা চেহারা, এটা তোমার। এই চেহারা মানে আমগো বাপের সম্পত্তি। এই, এটা তোরা কি কইলি? আমার এই চেহারাটা তো বাপের সম্পত্তি মনে হইতেছে। ওরে কাকু আপনি মনে করেন, ছোটবেলা পড়ছেন না, মনে করি। হ্যাঁ মনে এই কর। আমার বাবার মনে করেন সম্পত্তি, এই সম্পত্তি ঠিক এই ডান পাশটা আমি খাই। এই যে আমি খাই। এই আমি খাই। এই তোরা তো সিস্টেম করে আমার থাপড় মারতেছ। হ্যাঁ? মারবো কেন? এই, তোরা এই সম্পত্তি আমার কোনো ব্যাপারে তোরা সম্পত্তি বানাই দিলে আমার তো ভাগ করে খাইতেছ। একটা শোন, হ্যাঁ কোন এই সম্পত্তির এই পাঁচটা তো তুই বলতে হবে হ্যাঁ করি। আর এই পাঁচটা তো তুই করো। সমস্যা থাকবে। পরে কাকু সমস্যা তো ওই জায়গায় ওর না। সমস্যাটা হলো গিয়া এই দুই সম্পত্তির মাঝখানে ঠিক এই না, এই যে আমাদের নাকটা আছে না, এটা হলো আমার তাল গাছ। এই যে আমার খুব পৈতৃক টাকা। এই যে আমার। এটা আমার। কই গেছে? এই যে আমার। এটা আমার। এই কাকু এই, তোরা তো আমার নাকের টিপা লাল করে বের করে দিলি রে। তাহলে রস বেরিয়ে গেছে। আচ্ছা এই তাল গাছটা নিয়ে তো সমস্যা। হ্যাঁ এই তাল গাছটা প্রথম 6 মাস তুই ভোগ করবি, তারপরে 6 মাস তুই ভোগ করবি। ঠিক আছে, সমস্যার সমাধান। ওরে কাকু তাও তো হয় নাই। তাইলে মানে সমস্যাটা হইল গিয়া এই ঠিক তাল গাছের পাশ দিয়া সরকারি 6 ফিট একটা রাস্তা আছে। একদম হ্যাঁ, এই 6 ফুটের রাস্তা ঠিক এই মাঝখানটা, এটা হলো গিয়ে আমার টাপটি আমাকে পায়খানা। পায়খানা। এই পায়খানায় প্রত্যেকটা দিন আমার পরিবার এই আইসা মনে করেন হাগে। এইটা লেগে থাকতে পারে না। আমি কি করছি কর? ওই পরিবার ভুইকা 3-4 ঘন্টা ধরে কি করে আমি জানি না। এইখানে আগে আমার
নাকি বলে গেছে আমি তো সম্পত্তি ভাগ করতে পারবো না। হয়তো না এই তুই যত কিছু করাস কাকু কিন্তু আজকে আমার সম্পত্তি আমি দুজনের সম্পত্তি ভাগ করে দেবো কাকু আপনি এই কাজটা করে দিবেন ওই ঘাসের জমিটা আমার বাড়িতে সাইডে খাটি জমি বুঝলি এই ঘাসের জমিটা কার? আসলে হয়েছে কি এই আমরা দুই ভাইয়ের মধ্যে কোনো সমস্যা নাই এই যে চেয়ারম্যান দেখতেছেন বিগত 15টা বছর কি? 16 বছর কি চালান চালাইছে ভোট দিতে যায় নাই ভোট দিতে যায় মানে থাকতে যায় নাই পুলিশ দিয়ে দেখি বহু চালাইছে তাই চান্সে দুই ভাই মিলে আমরা একটা প্ল্যান করলাম ওর ইচ্ছা মতো বাইরে একদম সবাই আমার দুই বাড়ি কাটা পাচ্ছে আরেকটা বিষয় আপনাদের সামনে করার কারণ কি জানেন আপনাকে এলাকার চেয়ারম্যান আছে না আপনারা পারবেন না আমার দিয়ে সম্পত্তি ভাগ করে দিন। যদি পারেন তো ভালো নাইলে আমাদের মতো ডাক দিবেন এই কাকু সামনে কিন্তু আমার বাবা, বাবা, বাবা,